তো হ্যালো গাইস, ওয়েলকাম টু কারিম এক্সপ্রেসের নতুন একটা ব্লগ ভিডিওতে। আর আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি রাত্রে। তো আজকে রাত্রে কোনো এমার্জেন্সি পেশেন্ট নয়, আজকে যাব মালদা, একটু ঘুরতে যাব। এখন বাজে প্রায় রাত 9টা, আর এখনই ফোনটা ঢুকলো। ওরা যাবে, প্রায় কয়েকজন বন্ধু আছে, একটু এনজয় করতে যাবে মালদা, বারটার যাবে। তাই আমার এক্সপ্রেসকে এখন আমি বাড়ি থেকে বের করে নিলাম। বাড়ি থেকে বের করে চলে আসলাম পার্টির বাড়ি। পার্টির বাড়িতে এসে পার্টিকে উঠিয়ে নিলাম। পার্টিকে উঠিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি মালদার উদ্দেশ্যে, বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম ডাঙাতে। ডাঙাতে এসে আমরা এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। ওইদিকে সামনে দেখতে পাচ্ছি আমার এক্সপ্রেসকে ওখানে লাগিয়ে দিয়েছি, আর আমরা এদিকে এই দোকানটাতে এখন এসে এখানে চা খাচ্ছি। চাটা খাওয়ার পরে আমরা এখান থেকে বেরোবো। চাটা খাওয়ার পরে ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছি, চলে আসলাম এখন সুস্তানে। তো ফাইনালি চলে আসলাম মালদা। মালদাতে এসে পিআরএম মলের সামনে আমার গাড়িকে এখানে লাগিয়ে দিলাম, আর পার্টি নেমে গেছে। পার্টি নেমে চলে গেছে পিআরএম মলের ভিতরে, কিছু কেনাকাটা করবে তাই। আর আমি চলে আসলাম মলের ভিতরে। মলের ভিতরে আমি একটু ড্রেস মেস দেখা হবে, ওখানে একা বসে থেকে কি করবো, ওদের সাথে আমি একটু ঘুরে নিই। ভিতরে ঢুকে লিফট সিস্টেম সিঁড়ি দিয়ে এখন আমি চলে যাচ্ছি ওপরে। মলের ভিতরে থেকে চলে আসলাম বাইরে। বাইরে এসে এখন গাড়িতে ওয়েট করছি। আমরা 4-5 জন চলে এসেছি, আরো 4-5 জন আসতে বাকি আছে। আমাদের মলে ঢুকতে আমাদের মল থেকে বের করে দিল, কারণ মল বন্ধ করার সময় হয়ে গেছে। তাই আমরা চলে আসলাম গাড়িতে এসে পার্টিকে নিয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে আমরা চলে আসলাম বাইপাসে এখানে এই যে টিআরপি জোন বলে একটা জায়গা আছে, এখানে আমরা এখন বারে ঢুকবো, তাই জন্য এখন চলে যাচ্ছি ওপরে। বারের ভিতরে ঢুকে এন্ট্রি করার সময় বলছে বার 11:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আর অলরেডি এখন 10:30 বেজে গেছে। প্রায় 1 ঘন্টার মতো আমরা এখানে থাকতে হবো, তাই জন্য আমরা ওখান থেকে আবার ঘুরে চলে আসলাম। ওখান থেকে খোঁজ খবর লাগিয়ে চলে আসলাম বিএম গ্র্যান্ডে। এখানে জিজ্ঞেস করলাম, এখানে বললো রাত 12টা পর্যন্ত খোলা, তাই জন্য আমরা ঢুকে গেলাম বিএম গ্র্যান্ডে। তো লেটস গো, আমরা এখন এন্ট্রি করছি বারের ভিতরে। বারের ভিতরটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল, দেখতে পাচ্ছ। বারের ভিতরটা মানে একবার লাইটে ঝকমক করছে, আর গান বাজছে, একবারে সেই এনজয় লাগছিল ভিতরে ঢুকে। তারপরে আমরা বসার জন্য চলে যাচ্ছি এখন দোতলায় সিস্টেম করা আছে। আমরা নিচে বসবো না, উপরে বসবো, তাই আমরা এখন সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি ওপর তলাতে। আর তো আমরা চলে আসলাম ওপরে। আর ওপর তলা থেকে দেখতে পাচ্ছি বারের ভিউটা কি সুন্দর লাগছে। এখানে মিডিলে এই বোতলগুলো রাখা আছে, মানে দেখতে খুব সুন্দর লাগছিল। আর গান বাজছে, আর ডিজে লাইট লাগানো আছে, অনেক রকম কালারিং লাইট লাগা আছে, মানে সেই একবারে এনজয় তোমাদের বলে বোঝাইতে পারবো না, এত এনজয় হচ্ছিল, মানে এত ভালো লাগছিল। আমাদের সাথে এখানে বেশ কয়েকজন ছিল, তার মধ্যে আমরা দুজন কিন্তু ড্রিঙ্ক করি না, তাই জন্য আমরা হালকা করে কিছু চিকেন ললিপপ আর রেড বুল অর্ডার করেছিলাম। হালকা করে আমরা এগুলো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছিল, আর বার বন্ধ হওয়ার টাইমও হয়ে গেছিল, তাই আমরা চলে আসলাম একটু নিচে ডান্সিং রুমে। এখানে এসে সবাই মিলে একটু ডান্স করে নিলাম, একটু এনজয় করে নিলাম। তারপরে প্রায় রাত 12টা বেজে গেল। রাত 12টার সময় আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমরা এখন চলে যাবো এখান থেকে বাড়ি। ওখান থেকে বেরিয়ে আমরা ডিস্কো মোড় হয়ে সোজা ধরে নিলাম বাইপাস ধরে চলে আসলাম আমরা বাড়ি এসে এখানে পার্টিকে নামিয়ে নিলাম। পার্টিকে নামিয়ে এখন আমি চলে যাচ্ছি নিজের বাড়ি। তো গাইজ, আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো নতুন একটা ব্লগ ভিডিও।